ভাই শেষ পর্যন্ত আমার ওই যে পরীক্ষা দিয়েছিলাম না, ঘুমের পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজকে, বুঝতে পেরেছেন? 3 সপ্তাহ পরে রেজাল্ট পেয়েছি, কিন্তু যেটা বলতে আমার কলিজা ফেটে গেছে, কানের গোট দিয়ে ভাই ফেল করেছি, কানের গোট দিয়ে, মানে বিশেষ বিবেচনায় ভাই আমার ফেলটা হয়ে গেছে। এই যে রেজাল্ট দিয়েছে, দেখেন রেজাল্ট দিয়েছে, তো রেজাল্টে পাস মার্ক হয়েছে মানে 0 থেকে 5 এটা হচ্ছে ভালো মানুষ, 5 থেকে 15 নর্মাল, আর 15 থেকে 30 এটা হচ্ছে হালকা, মানে হালকা অ্যাপনিয়া হয়েছে, আর 30-এর উপরে গেলে হচ্ছে মানে ও সিভিয়ার, হ্যাঁ মানে মরা মরা অবস্থা। আমি ভাই 28 মার্ক পায় কোনো রকম ফেল করেছি ভাই, কোনো রকম। আমি আমার জীবনে এসএসসি ফেল করেছিলাম একবার, এত কষ্ট পাইনি ভাই আমি এইবার যে এই ঘুমের এই পরীক্ষাতে ফেল করলাম ভাই, বিশ্বাস করেন এমন মনটা খারাপ হয়েছে আমার। পরে রেজাল্ট নিয়ে যে ডাক্তারের কাছে গেছিলাম, যে দেখি ডাক্তার কি বলে, ভাই ভাই আমার জিপি ডাক্তার, বুঝতে পেরেছেন ভাই, ও তো ইয়ানি হ্যাপি দেখতে, মাইরি হ্যাপি। তো চিন্তা করলাম যাই ডাক্তারের কাছে, ডাক্তার কি বুদ্ধি পরামর্শ দেয়। তো আমার তো রিপোর্টে বলে দিয়েছে মেশিন নিতে হবে আর কি। তো আমি যাই সেটা মন খুব খারাপ করে ডাক্তারের কাছে গেলাম, ইরানি ডাক্তার, যাই সেটা বললাম আপা মনটা খুব খারাপ, কি হয়েছে? ফেল মেরেছি, বিশেষ বিবেচনায় ফেল মেরেছি। তো বলছে এখানে লেখা আছে মেলা মেশিন পত্র নিতে হবে বলে। তো ডাক্তার বলছে ধর মিয়া এত টেনশন নিচ্ছেন কেন, এক কাজ করেন, আপনার তো ওভারওয়েট, মানে মানুষ হয়েছেন 5 ফিট 12 ইঞ্চি, ওজন থাকতে হবে 74 কেজি, বানিয়ে রয়েছেন 86 কেজি, এত ওজন থাকলে হয়? আগামী 2 মাস আপনাকে আমি টাইম দিলাম, জিমে যাবেন, ভুঁড়ি পুরা ফ্ল্যাট করবেন, করে ওজন কমিয়ে আমার কাছে আসবেন, যদি ভালো না হন তারপরে আমি আছি, তারপরে দেখব। ভাই ডাক্তারের এই কথা শুনে আমি একটু জানের ভিতরে মানে একটু একটু আমার কাছে পানি পেলাম আমি, যাক মেশিনপত্র ব্যবহার করতে হবে না। কিন্তু একটু মন খারাপ হয়েছে আর কি, মেশিনপত্র ব্যবহার না করলে কেমন একটু দামি অসুখ মনে হয় না। তো যাই হোক, ওই ডাক্তারের কথা শুনে একটু ফুরফুরা মেজাজ নিয়ে আবার ওই জিমে ভর্তি হয়ে ঘরে আসলাম। তো এই হচ্ছে আমার মানে হলো যে আমার এই শেষ জীবনে এসে ঘুমের পরীক্ষাতে ফেল করলাম, এর লেগে খুবই মনটা খারাপ। কিন্তু আমার ওই ইরানি আপা যে বলেছে যে মানে আমাকে ভুঁড়ি কমাতে হবে। এখন আমার কথা হলো যে আমি আমার নিজের লেগে বাদ দিলাম, কিন্তু ওই ইরানি ডাক্তারের লেগে হইলেও ভাই আমি ভুঁড়ি কমাবো নিশ্চিত। আগামী 2 মাস কিছু খাবো না, আর খালি দৌড়াবো, ভুঁড়ি আমাকে কমাতে হবে। এতে আমার নাক ডাকা থাক না থাক, আমার ডাক্তার আপার লেগে কিন্তু আমি ভাই ঠিকই একদম ভুঁড়ি কমে ফেলবো, ওজন কমে ফেলবো, 15 বিঘা, সরি তো কি বলছি, 15 কেজি আমি ওজন কমে ফেলবো ইনশাল্লাহ, আমার লেগে দোয়া করেন। আর এই স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমি গত 15 দিন মেলা পড়ালেখা করেছি ভাই, ওইটা একটু ভদ্র ভাষায় ভালো করে আমি সুন্দর একটা ভিডিও বানিয়ে দেবো, আপনাদের ইনশাল্লাহ কাজে দিবে। তবে যাদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা আছে, বা যারা নাক ডাকেন, যাদের দম বন্ধ হয়ে যায়, আরেকটা কথা বলে নি ভাই, আমার আসলে রাইতের বেলা ঘুমাইতে গেলে ওজন মানে ওই যে অক্সিজেন লেভেল থাকার দরকার হচ্ছে 94%, আমার নামে এসেছে ভাই 78, এখানেও ফেল মেরেছি, বুঝতে পেরেছেন? তো এই অক্সিজেন লেভেলটা বাড়াতে হবে, এটা খুবই সিরিয়াস জিনিস, কারণ অক্সিজেন লেভেল কমে গেলে কিন্তু মানুষ মরে যায়। তো আমি যাই জিম টিম থেকে ঘুরে আসি, আর এদের উপরে আমি খুবই ভালো একটা সুন্দর গোছানো একটা ভিডিও বানাবো, তার লেগে ওয়েট করেন। আর আপনারা আসলে এই স্লিপ অ্যাপনিয়া নিয়ে একটু ভালো ভালো ভিডিও চান কিনা একটু পারলে কমেন্টে লিখে দেন, ঠিক আছে? টাটা বাই বাই, ঘুমাতে যাবো, গুড নাইট।